নিয়ে নিয়েছি এখান থেকে গিলা আর মাংসের একটা কারি মতো আছে, সেটা বললো। বেসিক্যালি আমি স্টুটা খেতাম, কিন্তু স্টুটা এখন নেই। লেগ পিস থাকবে, আলু থাকবে, রাইস থাকবে। মাটন ব্রেস্ট কাটলেট, এটা তোমাদের একটুখানি দেখাই। সাইজ কিন্তু একদম বেশ বড় সড়ো দেখতে পাচ্ছ, ভেতরে পুরো মাটনের স্টাফিং। কলকাতা মানেই হচ্ছে বিভিন্ন রকমের খাবার, মানে কলকাতার আনাচে কানাচে আছে প্রচুর ধরনের খাবার। কিছু ছোট দোকান, কিছু বড় দোকান, কিছু পপুলার বা কিছু নতুন, এই সমস্ত কিছু মিলিয়েই আজকের এই ভিডিও, এখানে তোমাদের কলকাতার কিছু ভালো দোকানের খোঁজ দেবো, যার মধ্যে কিছু স্ট্রিট ফুডও থাকবে, কিছু বিখ্যাত দোকানও থাকবে। মানে সব মিলিয়ে আশা করি তোমাদের এই এপিসোড ভালো লাগবে। আর কলকাতায় কিন্তু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে, আর এই রোদটা না বেশ সুন্দর লাগছে। এইরকম হালকা হুডিতে হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ ঠান্ডা পড়েছে। এবার জানি না পাহাড়ে এখনো বরফ আছে নাকি, কারণ যা আপডেট পেয়েছি মানালি, সিমলা অথবা কাশ্মীর কোনো জায়গাতেই এখনো বরফের কোনো খোঁজ নেই। আর আজকে যাবো শিয়ালদা কলেজ স্ট্রিট এরিয়াতে, কারণ অনেকদিন ধরে তোমাদের রিকমেন্ডেশন ছিল দাদা ওই এরিয়াতে কিছু ভিডিও বানাও। ফাইনালি আজকে ওইখানে দেখি কি কি খাবার দাবার পাওয়া যায়, যেগুলো আমি এক্সপ্লোর করব এবং তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনের বাইরের এই মার্কেটে। আর এখানে কিন্তু প্রচুর টাইপের জিনিসপত্র পাওয়া যায়, মানে শপিংয়ের যেরকম জিনিসপত্র পাবে, মোবাইল সার্ভিসের জিনিসপত্র পাবে, ঘড়ি আছে এবং তার সাথে আছে প্রচুর রকমের খাবার দাবার। এবার চলো সামনের দিকে যাই। আর এই এরিয়াটাতে কিন্তু অনেক ধরনের খাবার তোমরা পেয়ে যাবে। এই আমরা শিয়ালদা স্টেশনের ব্রিজের নিচ থেকে বেরোলাম, আর এইখানে কিন্তু প্রচুর এইরকম টাইপের দোকান আছে যেখানে তোমরা দুপুরে লাঞ্চ সারতে পারবে। আর এরকম টাইপের থালি এখানে অনেক জায়গায় পাওয়া যায়। এই দাদার দোকানে আমি আগেও খেয়েছিলাম। আর এখানে কি কি আছে তোমাদের একটু দেখাবো। তার সঙ্গে আমরা জানিয়েছি প্রথমেই এখানে দুটো তন্দুরি রুটি আছে, তার সঙ্গে মিক্স ভেজ আছে, এটার মধ্যে পনির দেওয়া। আর দাদা দিকে ভর্তা দিচ্ছ। আচ্ছা কি কি আছে একটুখানি বলে দাও না, এটা কি আছে? রাজমা পনির আছে এটা। আচ্ছা, এটা ভেজ তরকা আছে। ভেজ তরকা। এটা কাবলি চানা আছে। আচ্ছা, এটা মিক্স ভেজ পনির আছে। ওকে। এটা মিক্স ভেজ আছে। আচ্ছা, এটা চিকেন চাপ হবে। এটা চিকেন চাপ। এটা ডিমের কারি হবে। আচ্ছা, এটা এক তরকা আছে। এক তরকা আছে। এক তরকা। এটা বাটার মশলা পনির আছে। বাটার মশলা পনির। বাটার মশলা পনির। এটা চিকেন ভর্তা আছে। এটা আলু দম আছে। আচ্ছা, এটা চিকেন কষা আছে। চিকেন কষা। এটা বাটার পনির আছে। বাটার পনির আছে। এটা চিলি পনির আছে। চিলি পনির। এত ধরনের আইটেম কি এভরিডে থাকে? একদম প্রত্যেক দিন। আর টাইমিংটা একটু বলে দাও। টাইম কটা থেকে কটা অবধি? সকাল থেকে 8টা নিয়ে রাত 11টা। রাত 11টা অবধি। আর এই হচ্ছে প্রাইস লিস্ট দেখতে পাচ্ছ। মোটামুটি ভেজ আইটেম তোমরা যদি খাও 35-40 টাকা করে, আর নন ভেজ বিভিন্ন রকম প্রাইস আছে। ভর্তা বললে 60 টাকা না? আর এইখানে চাপ কত দাম আছে? চাপ 65 টাকা আছে। চাপ 65 টাকা। আর বিরিয়ানি কত করে? বিরিয়ানি 90 টাকা আছে। বিরিয়ানি 90 টাকা আছে। তো এইরকম টাইপের কিন্তু প্রচুর দোকান তোমরা এই সাইডে পেয়ে যাবে। আমরা এখানে তন্দুরি রুটি নিয়ে নিয়েছি, আর আরেকটা নেবো হচ্ছে ভর্তা দিয়ে। লেগ পিস থাকবে, আলু থাকবে, রাইস থাকবে। এখানে কিন্তু তন্দুর লাগানো আছে কন্টিনিউ। দাদা এখানে গরম গরম কিন্তু তন্দুরি রুটি বানাচ্ছে আর সার্ভ করছে, মানে কোনো কিছু কিন্তু আলাদা করে সেরকমভাবে বানিয়ে রাখা হয় না। এটা একটা ভালো জিনিস। আর যদি তোমরা পার্সেল করে নিয়ে যাও দাদা, এরকম কন্টেনারে পার্সেল হয়? আছে, কন্টেনার বড় কন্টেনার আছে, ছোট আছে। আচ্ছা, ফয়েলও আছে। সব আছে। তো সব ধরনের কিন্তু ব্যবস্থা তোমাদের এখানে আছে। আর তন্দুরি রুটি কত করে দাদা? তন্দুরি 10 টাকা আছে, রুমালি 8 টাকা আছে। আচ্ছা, মানে এই দুটো আইটেমই পাওয়া যায়। আচ্ছা, বড়টা আছে 10 টাকা। আচ্ছা, বড়টা 10 টাকা। প্রথমেই আমি যে প্লেটটা নিয়ে নিয়েছি, এখানে তন্দুরি রুটি আছে, তার সঙ্গে আছে মিক্স পনির, মানে এটার মধ্যে পনির আছে, ভেজ আছে, আর সাথে একটা চাটনি দিয়েছে। এটার মধ্যে কত পরিমাণে পনির দেওয়া দেখো। তার সঙ্গে মিক্স ভেজ আছে, আর এর দাম হচ্ছে 35 টাকা। এই হচ্ছে তন্দুরি রুটির সাইজ, মানে বড় বড়। দুটো খেলে আমার মনে হয় লাঞ্চ বা সন্ধ্যেবেলা স্ন্যাক বা রাতের ডিনার যাই করো না কেন, সেটার জন্য কিন্তু এনাফ। আর এই তন্দুরি রুটিগুলো কতটা নরম দেখো। অনেক সময় কি হয়, এই তন্দুরিতে তৈরি করলে বা এই ভাট্টির মধ্যে তৈরি করলে জিনিসটা করকরে হয়ে যায়, সেটা কিন্তু নয়। আমি একটু খেয়ে দেখি। এই টাইপের খাবারগুলো না জাস্ট নেক্সট লেভেল হয়। দামে কম, মানে ভালো। আর পনির খেয়ে দেখি, তার সঙ্গে এরকম ভেজ আছে, দুর্দান্ত টেস্ট। এবার যেটা নিচ্ছি সেটা কিন্তু চিকেন ভর্তার সাথে তন্দুরি রুটি। আর চিকেন ভর্তার দাম হচ্ছে এখানে 60 টাকা। এরকম সুন্দর ডিম দিয়েছে একটা, দেখতে পাচ্ছ। তার সঙ্গে একদম বোনলেস ছোট ছোট কুচি কুচি চিকেন। প্রথমে একটুখানি চিকেন ভর্তাটা শুরু খাই। তবে এমনি ভর্তাগুলো না দাম আন্দাজে না নেক্সট লেভেলের খেতে। এইরকম নরম তন্দুরি রুটি। এবার একটু চিকেন ভর্তার মধ্যে তন্দুরি রুটিটাকে সুন্দরভাবে মাখিয়ে একটা চিকেনের পিস বাইটটা নেওয়া যায়। দারুণ খেতে। বাট আমার পার্সোনালি না
ওই পনিরের আইটেমটা অনেক বেশি ভালো লেগেছে। তোমরা আসলে কিন্তু পনির আইটেমগুলো ট্রাই করতে পারো। দাদার এখানে মোটামুটি 5-6 রকমের পনিরের আইটেম আছে, মানে তোমরা অপশন অনেক পেয়ে যাবে, সেটা ভেজ হোক বা নন ভেজ। আর এই দাদার দোকানের এক্সাক্ট যে লোকেশনটা আছে, তোমরা স্টেশন থেকে বেরোবে, বেরিয়ে তোমরা যদি ব্রিজের নিচ দিয়ে আসো, এইদিকে দেখতে পাচ্ছ নিউ ছায়া স্টোর্স, তার অপোজিটেই কিন্তু এই দাদার দোকান। আর এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা এই সমস্ত টেস্টি খাবার দাবার। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, আর কম দামে ভালো খাবার দাবার কিন্তু এই জায়গায় অনেক জায়গাতেই আর কি পাওয়া যায়। চিকেন ভর্তাটা একটু অ্যাভারেজ ছিল 60 টাকা দাম আন্দাজে, বাট পনিরটা কিন্তু মারাত্মক ছিল 35 টাকা দাম আন্দাজে। আর তন্দুরি তো 10 টাকা করে ঠিকই ছিল। আমরা যে দুজন খেলাম পুরো পেট ভরে খেলাম, দাম হলো হচ্ছে 125 টাকা সব নিয়ে। কেমন লাগলো? পনির ভালো না চিকেন ভর্তা? পনিরটা কিন্তু সেরা, মানে এই টাইপের দোকানগুলোতে না এই ভেজ আইটেমগুলো খুব ভালো করে, স্পেশালি পনিরের আইটেম। তোমরা কমেন্টে জানিও তোমরা এই টাইপের দোকান পছন্দ করো নাকি। এই হচ্ছে কলেজ স্ট্রিটের সেই বইপাড়া। কত স্মৃতি যে এখানে আছে, সত্যি দারুণ লাগে। মানে পুরনো স্মৃতি একদম তাজা হয়ে যায়, চারিদিকে বই আর বই। অনেক বছর বাদেই এলাম। বইপাড়া ক্রস করে এখন আসলাম হচ্ছে কলেজ স্কোয়ারে, আর এই হচ্ছে YMCA। বেসিক্যালি আগে আসতাম বই কেনার জন্য, তার সাথে টুকটাক খাওয়া দাওয়া থাকতো, আর এখন এসছে শুধু খাবারই খেতে। সেই আগের মতো ভিড়, মানে সবকিছু একই আছে, জাস্ট আমাদের টাইমটা চেঞ্জ হয়ে গেছে, এই হচ্ছে ডিফারেন্স। বাকি চলো YMCA তে যাই। এটা অনেক পুরনো একটা জায়গা, আর এখানকার খাবার দাবার সত্যিকারের দারুণ। কলেজ স্ট্রিটের যে কোনো একটা গলি দিয়ে এই কলেজ স্কোয়ারের ভেতর ঢুকলে তোমরা কিন্তু পেয়ে যাবে এই YMCA ক্যান্টিন। আর এইখানে কিন্তু প্রচুর টাইপের আইটেম পাওয়া যায়। এটা কিন্তু বহু বছরের পুরনো। এইটা হচ্ছে YMCA ক্যান্টিন। বেসিক্যালি জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, আমি প্রায় 1.5 বছর বাদে এলাম। আগে এইখানটা একটা এরকম গোল মতো কিছু ছিল যেখানটায় সবাই খেত, এখন এরকম সুন্দর বসার জায়গা করে দিয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু চিকেন স্টু থেকে শুরু করে ঘুগনি, দেন এখন গিলার কিছু আইটেম চালু হয়েছে বলছে আরও, মানে প্রচুর প্রচুর আইটেম পাওয়া যায়। তার সঙ্গে চা কফি এগুলো তো আছেই। 1.5-2 বছর বাদে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। নিয়ে নিয়েছি এখান থেকে গিলা আর মাংসের একটা কারি মতো আছে, সেটা বললো। বেসিক্যালি আমি স্টুটা খেতাম, কিন্তু স্টুটা এখন নেই, আর মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে এখন। তার জন্য ওয়েট করা যাবে না, কারণ তাড়াতাড়ি আবার বেরোতেও হবে। এইখানে দেখতে পাচ্ছি এরকম ছোটো ছোটো গিলে আছে, আর তার সঙ্গে কিন্তু এখানে ছোটো ছোটো মাংস আছে। মানে এটা গিলে মেটে ভেবো না, আবার এটা গিলের সাথে মাংস দেওয়া। এটা দাম 50 টাকা। আর সাথে হচ্ছে 2 পিস এরকম শাঁকা ব্রেড নিয়েছি, শাঁকা ব্রেড, সরি। একটু টেস্ট করে দেখি। বেশ ভালো খেতে কিন্তু। আর এগুলো কি বলতো, এই চলার পথে মানুষের কিন্তু খুব পরিচিত কিছু খাবার, তাই এই জায়গাগুলো আলাদা করে রিভিউ করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। বাট এখানকার প্রতিটা আইটেম কিন্তু দাম আন্দাজে খুব ভালো, আর অনেক বছর পুরনো এই ক্যান্টিন। আলাদা করে আমাকে কাউকে চেনাতে হবে না, যারা কলেজ স্ট্রিট এরিয়াতে এসছো বা আসা যাওয়া করো তারা খুব ভালো করে জানো। বাট এখানে আমার যদি ফেভারিট বলো তাহলে চিকেন স্টু, ঘুগনিটা আমার বেশ ভালো লাগে। ঘুগনি ছিল আজকে, কিন্তু এটা আমরা আগেও ট্রাই করেছি। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু না এটা আমরা ট্রাই করেছিলাম। তাহলে আমার মনে নেই, অনেক দিন আগের কথা। বাকি খেতে কিন্তু সত্যিকার ভালো। এটা একটু ঝাল ঝাল টাইপের, যাদের একটু স্পাইসি খাবার পছন্দ তাদের বেশ ভালো লাগবে। দেখো চিকেন স্টু তো এখানে ভালোই, বাট আমার কিন্তু হাইলি রিকমেন্ডেশন এটাও থাকবে। কেমন খেতে বলো? মানে আবার রুটি নিয়েছি, আর একদম সেকে দিয়েছে, তো একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার আছে। আর এটার মধ্যে কিন্তু কোনো হাড় নেই, গিলা আছে, ছোটো ছোটো একদম বোনলেস এরকম দেখো চিকেনের পিস আছে। আর ঝাল ঝাল তো এই ঠান্ডার মধ্যে হেভি লাগছে খেতে। কোয়ান্টিটি যা আছে একজন তো খেতেই পারবে, চাইলে দুজন শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। YMCA তে তো আমরা খাওয়া দাওয়া করলাম, সত্যিকারে দারুণ লাগলো। এখন আসলাম হচ্ছে একদম কলেজ স্ট্রিটের এই মুখটাতে, যেখান থেকে একদিকটা বড়বাজার চলে যাচ্ছে, একদিকটা শ্যামবাজারের দিক, আর একদিকটা শিয়ালদা। আর এই কলেজ স্ট্রিটের সামনেই কিন্তু তোমরা পেয়ে যাবে, এই যে মুখটা থেকে বেরোলাম এখানে হচ্ছে দিলখুশা কেবিন। এটা কিন্তু অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটা কেবিন, আর এই কেবিন কনসেপ্ট জায়গাগুলোতে কিন্তু বেশ ভালো ভালো খাবার পাওয়া যায়। কলেজ স্ট্রিটের ঐতিহ্যবাহী দিলখুশা কেবিন, আর এইখানে আমরা এখন যাব, দেখি কেমন কি খাবার দাবার এখন বর্তমানে আছে। এই যে কলেজ স্ট্রিটের গলি, জাস্ট বেরোবে আর তোমরা পেয়ে যাবে ডান হাতে দিলখুশা কেবিন। চলে এসেছি আমরা কলেজ স্ট্রিটের এই দিলখুশা কেবিনে, আর এইখানের অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ এইরকম। বাকি মেনু হচ্ছে এই আইটেম সমস্ত কিছু পাওয়া যায়, যেটা কিন্তু বেশ একদম রিজনেবল আমার লেগেছে, মানে দাম আন্দাজে। আর এখানকার মাটন ব্রেস্ট কাটলেট অনেক ফেমাস, 135 টাকা দাম, এইটাই নিলাম। তার সঙ্গে চা নিলাম। এছাড়াও কিন্তু মটন কষা থেকে শুরু করে বিরিয়ানি, ডেভিল, চাউমিন, রাইস সমস্ত কিছুই পাওয়া যায়। আর খাবার দাবারও আমাদের এসে গেছে।
এইখানে কিন্তু অনেক মেনুই আছে, বাট আমরা নিয়েছি চায়ের দাম মাত্র 6 টাকা করে। আর এই হচ্ছে মাটন ব্রেস্ট কাটলেট, তার সাথে স্যালাড দিয়েছে, এইদিকে কাসুন্দি দিয়েছে, আর নিচে একটা কোল্ড ড্রিঙ্কস। বাকি সুনিতা ক্যালেন্ডার কিনেছে, ক্যালেন্ডার কিনে রক্তপাতও ঘটিয়ে ফেলেছে। মানে ক্যালেন্ডারের এই ধারগুলো থেকে খুব সাবধান, এইগুলো কিন্তু এইখানটা খোঁজাচ্ছিল, খোঁজাতে খোঁজাতে অবস্থা খারাপ। বাকি এই হচ্ছে দিলখুশা কেবিনের অ্যাম্বিয়েন্স। ভেতরে বসতে গেলে কিন্তু 2-3 রকমের আইটেম নিতে হবে, বাইরে বসলে তোমরা টুকটাক এই 1-2 আইটেম নিতে পারো। চা তো আমরা খেলাম, চাটা দারুণ ছিল। আর এবার হচ্ছে মাটন ব্রেস্ট কাটলেট, এটা তোমাদের একটুখানি দেখাই। সাইজ কিন্তু একদম বেশ বড় সড়ো দেখতে পাচ্ছ, ভেতরে পুরো মাটনের স্টাফিং, মানে মাটনের কিমা দেওয়া, আর বাইরের কোটিংটা একদম পাতলা। এবার একটুখানি কাসুন্দি দিয়ে ডিপ করে খেয়ে দেখি। দারুণ খেতে, মাটন ব্রেস্ট কাটলেট কিন্তু লিটারালি দারুণ। আর এখানে যে কোটিংটা আছে খুব যে মোটা সেটা নয়, ক্রাঞ্চি আছে, ভেতরে একদম মাটনের স্টাফিং দেখতে পাচ্ছ, মানে ভর্তি কিমা করা মাটন। এক কথা যদি বলতে হয়, কাসুন্দি আর পেঁয়াজ দিয়ে সন্ধ্যেবেলাটা কিন্তু জমে যাবে। এছাড়াও আরও প্রচুর আইটেম কিন্তু এই দিলখুশা কেবিনে পাওয়া যায়। দারুণ খাওয়া দাওয়া করে বেরোলাম, সত্যিকারের মাটন কাটলেটটা দারুণ ছিল। আর এই টুকটুক করতে করতে 3টে দোকান তোমাদের দেখালাম, যেখানে কিছু খাবার ট্রাই করলাম। পেট তো পুরো ভরে গেছে, বাট এই খাবারগুলো দেখিয়েছি সেগুলো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এই সবকটা দোকান কিন্তু নিজস্ব একটা পরিচয় আছে, 3টে ডিফারেন্ট খাবার দেখিয়েছি এবং তার সঙ্গে তোমাদের 3টে আলাদা জায়গার খোঁজ দিয়েছি যদি কেউ না জানো। আর কলকাতা কলেজ স্ট্রিট এরিয়াতে কিন্তু এই দোকানগুলো বা শিয়ালদাতে যেই দোকানটা দেখালাম, এগুলো কিন্তু বেশ পপুলার দোকান। আর খাবার দাবার সত্যিকারে এ ক্লাস, দাম আন্দাজে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু জানিও। বাকি এখন চলো ব্যাক করবো। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সেন্ট্রাল অথবা এমজি আলি রোড। আর আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি পছন্দ হয়। এরকম টাইপের ভালো আরও কন্টেন্ট তোমাদের সামনে আসার চেষ্টা করবো। আর যদি জার্নি চ্যানেল দেখতে চাও, মানে জার্নি উইথ বিজিতে ট্রাভেল ব্লগ দেখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর এই চ্যানেলে তো খাবার দাবার আসছেই। আর যদি তোমরা এই টাইপের কন্টেন্ট পছন্দ করো তাহলে কমেন্টে জানিও। আর তোমাদের এরিয়াতে যদি ভালো এরকম টাইপের কিছু দোকান থাকে তাহলে আমায় সাজেশন দিতে পারো ইনস্টাগ্রামে, তাহলে সেই জায়গায় গিয়ে আমরাও ব্লগ করবো তোমাদের সাথে। বাকি চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট সবাইকে, টাটা।